রাধে, রাধে বন্ধুরা। সকালবেলায় আমি গোপাল সোনাকে কিভাবে ঘুম থেকে ওঠাই, চলো আজকে সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করব। সকাল, সকাল স্নান সেরে ফুল গাছগুলোর কাছে চলে এসেছি। দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটে রয়েছে। গাছ থেকে ফুলগুলো তুলে নিয়ে কল থেকে ধুয়ে নিয়েছি। আর ঘরে এসে কিন্তু ঘন্টা বাজিয়ে গোপাল সোনার ঘুম ভাঙিয়ে নিয়েছি। ঘন্টা না বাজালে তো আমার গোপাল সোনার ঘুমই ভাঙে না। তো মিষ্টি গোপাল সোনাকে এখন আমি বিছানা থেকে তুলে নেব। আর বিছানাটাকে গুছিয়ে সাইড করে দিয়েছি। আর গোপাল সোনাকে একটু জল দিয়ে এখন স্নান করিয়ে নিলাম। তো গাটাও ভালো করে মুছে নিয়েছি। এখন একটা জামা পরিয়ে দেবো। তো দেখো সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি বাসি সমস্ত কাজ করে, তো আমরা তো জামাকাপড় খুলে ফেলি। বাসি জামা তো ধুয়ে দিই। তাহলে ভগবানকে কিভাবে আমি সকালবেলা বাসি জামা পরিয়ে রাখি? তাই জন্য সকালবেলা গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে একেবারে কিন্তু নতুন একটা জামা আবার আমি পরিয়ে দিই। তো বাসি জামাটা পরে ধুয়ে দেবো, আগে পুজো দিয়ে নিই। তো নিয়ম নিষ্ঠা মেনে এখন আমি গোপাল সোনার পুজো করে নেওয়ার পর চলে আসলাম তুলসী মন্দিরে জল দিতে। তো গোপাল সোনার একটা বাসি জামা ছিল যেটা সোয়েটার। তো এই সোয়েটারটা কিন্তু এখন জল দিয়ে খুব ভালো করে আমি কল থেকে ধুয়ে নিয়েছি। এই সোয়েটারটা শোকাতে ২ দিন লাগবে যেহেতু এখন সোয়েটার ভারী, ভারী। তো চলো গোপাল সোনাকে কিন্তু সেবা দিয়ে দিয়েছি। রাধে, রাধে। তো বন্ধুরা দেখো আমার ভাইজি আমার সঙ্গে দেখা করতে এসেছে। আমার পুচকি ভাইজি। তো ওকে নিয়ে একটুখানি আদর করছিলাম রোদ্দুরে দাঁড়িয়ে। তো বন্ধুরা যেতে, যেতে কেউ কিন্তু রাধে, রাধে বলতে ভুলো না। রাধে, রাধে।